সব তোমার জন্য মাস্টারমশাই, সব তোমার জন্য। কিছু মনে করো না, আমি বলতে বাধ্য হলাম আজকে। মানে হঠাৎ তোমার কি হলো মিনু? মানে মানে জানতে চাইছো তো? শুনলে সহ্য করতে পারবে? ঘরে চিনি নেই বলে নকুল দানা দিয়ে চা হয়েছে মাস্টারমশাই, বিস্কুট নেই বলে আলু ভাজা দেওয়া হয়েছে চায়ের সাথে। কেন মাস্টারমশাই? অগ্র পশ্চাৎ বিবেচনা না করে সব কিছু এই অকৃতজ্ঞ ছেলেমেয়েগুলোর পিছনে কেন লুটিয়ে দিলে তুমি? দিনের পর দিন বারণ করার পরেও আমার কোনো কথা তুমি শোনোনি। এই তো তার প্রতিদান পাচ্ছ। যাদের জন্য নিঃস্ব হয়েছে তারা তোমাকে উচিত শিক্ষা দিচ্ছে এখন মাস্টারমশাই। শান্ত হও মিনু, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবে আবার আবার সবাই একসাথে হবে। এখনো এখনো এই একই আশা নিয়ে বাঁচবে, একই অলীক স্বপ্ন দেখবে তুমি? না মিনু, স্বপ্ন নয়, সব ঠিক হয়ে যাবে, দেখো। সেই আশাতেই বাঁচো মাস্টারমশাই। তবে হ্যাঁ, তোমার এই আশাকে যদি কেউ বাস্তব রূপ দিতে পারে সেটা একমাত্র নীলা, আমাদের ছোট বৌমা। জানি না সোনা পড়লে খাঁটি হয়। আমি জানি না যে কতটা পড়তে পারবে তোমার নীলা। পারবে, আমি জানি নীলা পারবে। প্রতিদিন এই পরিবার থেকে একজন একজন করে মানুষ কমে যাচ্ছে মাস্টারমশাই, আর আমরা এই যে কজন টিম টিম করে রয়ে গেছি তাদের মধ্যে নীলাই হচ্ছে একমাত্র উজ্জ্বল জ্যোতিষ্ক, ধ্রুবতারার মতো। আগেরবার যে প্রমোটারকে কন্ট্যাক্ট করেছিলাম তার সঙ্গে আর যোগাযোগ করা যাবে না। আগেরবার বাড়ি বিক্রি নিয়ে যা যা হলো, তারপরে তো উনি আমার উপর রেগে একবারে আগুন হয়ে আছেন। আচ্ছা, আমার কাছে আরেকজন প্রমোটারের কন্ট্যাক্ট নাম্বার ছিল না, দেখি। হ্যাঁ, এই তো, একবার তাকে ফোন করলে কেমন হয়? হ্যালো। হ্যাঁ দাদা, কেমন আছেন? ভালো আছেন তো? চলে যাচ্ছে, আপনি বলুন। বলছি যে আপনি আমার জন্য একটা কাজ করে দিতে পারবেন? আপনার কাজ? না ম্যাডাম, ক্ষমা করবেন। মানে বুঝলাম না, আমার কাজ করতে আপনার কি সমস্যা? আরে সব খবরই তো আসে ম্যাডাম। কয়েকদিন আগে আমাদেরই একজনকে বড্ড ঝুলিয়েছেন, আমাদের কাছে সব খবর আছে ম্যাডাম। না দেখুন, সেবার পরিস্থিতি একটু হাতের বাইরে চলে গেছিল, তবে এবার সেরকম কিছুই হবে না। হবে না বলছেন? ভরসা করবো কিভাবে? কোন ভরসায় আপনার কাজ করবো বলুন তো? আপনার এই বসু বাড়িটা চাই তো? হ্যাঁ, পেলে তো মন্দ হয় না। তাহলে যেটা বলছি সেটা চুপচাপ করুন। আগের বার যে প্ল্যান ভেস্তে দিয়েছিল, এবার তাকেই সাহায্য করতে হবে। কার কথা বলছেন? আমার ছোট যা নীলা, সেই আসল পথের কাঁটা। আগে যদি আমরা তাকে সাহায্য করতে পারি তাহলে আমাদের দুজনের কাজই সহজ হয়ে যাবে। কি কি হয়েছিল সবটা তো শুনলেন, এবার কি কি করতে হবে সেটা মন দিয়ে শুনুন। বুঝলাম, কিন্তু বাড়িটা পাওয়া যাবে তো? আমার কথা শুনে আপনার কি মনে হচ্ছে? চান্স তো একটা আছে বলে মনে হয়। চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। শোনো না পারুলদি, তুমি তো হাসপাতালে আয়ার কাজ করো, ওখানে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে?
তুই এত বড় বাড়ির বউ হয়ে আয়ার কাজ করবি? কিছু করার নেই, যেভাবেই হোক, যেমন করে হোক একটা কাজ চাই আমার। নীলা বস্তিতে কাজ চাইতে এসছে একজনের কাছে। কথা শেষ হলেই আমি আমার কাজটা সেরে ফেলবো, একদম টেনশন নেবেন না স্যার। সকাল থেকে কিছু খাসনি তাই না? মুখটা পুরো শুকিয়ে আছে। একটু দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। না না পারুলদি, কিছু দিতে হবে না, আমি বাড়ি গিয়েই খাবো। চুপ করে দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নে, ধর, আমাদের যা ক্ষমতা তাই দিলাম, একটু খেয়ে নে। না খেয়ে থালাটা রেখে দিল, না খেয়ে থাকো, ঠিক আছে, আমিও খাবো না। কাল রাত থেকে আমার স্বামী কিচ্ছু খাননি, সকালবেলাতেই বেরিয়ে গেছেন কাজে। আমি বরং এই খাবারটা ওনার জন্য নিয়ে যাই। তোর মতো স্ত্রী পেয়ে তোর স্বামী ধন্য রে। তুই কত খেয়াল রাখিস। তুই অন্তত একটু খা, একটু মুখে দে। না না পারুলদি, তুমি বরং আমাকে একটা কৌটো দাও, আমি তাতে এই খাবারটা ওনার জন্য নিয়ে যাই। দে, আমি একটা কৌটো করে দিচ্ছি। এই নে, ধর। আসি গো, খুব তাড়া আছে। সাবধানে যাস। ঘরে চিনি নেই বলে নকুল দানা দিয়ে চা হয়েছে মাস্টারমশাই, বিস্কুট নেই বলে আলু ভাজা দেওয়া হয়েছে চায়ের সাথে। এই তো তার প্রতিদান পাচ্ছ। যাদের জন্য নিঃস্ব হয়েছে তারা তোমাকে উচিত শিক্ষা দিচ্ছে এখন মাস্টারমশাই। সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার এই আশাকে যদি কেউ বাস্তব রূপ দিতে পারে সেটা একমাত্র নীলা। সোনা পড়লে খাঁটি হয়। আমি জানি না যে কতটা পড়তে পারবে তোমার নীলা। আমি জানি নীলা পারবে। সিদ্ধি বিনায়ক, বাড়িতে মানুষ দুটো মুখের দিকে চেয়ে বসে আছে, আমাকে যে পারতেই হবে। আমি ওদের নিরাশ করতে চাই না, পারবো না, আমি পারবো না।
দেবো না বাবা, আমি রোজগার করব। আমি থাক, বড় মা একটা কথা ঠিক বলেছে, তুই আর লোক হাসাস না, তোকে কিছু করতে হবে না। খাবার পেলে কোথায়? আমি কাজ করেছি মা, আর সেই টাকা দিয়ে খাবার নিয়ে এসেছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল বরণ পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মত বাসনা গোছায়ে, মলিন মর্ম মুছায়ে। মা, তোমার গানের গলা খুব সুন্দর মা। এই গান তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, গানটাকে হারাতে দিও না। তোমার কণ্ঠ আমার বুকে এসে বিঁধল। তুমি খুব ভালো থাকবে, সবাইকে খুব শান্তিতে রাখবে, কিন্তু সাবধানে। ভালো থেকো। নীলা দাঁড়া। ওরে কাকা, তুমি? হ্যাঁ, শুনলাম তুই নাকি কাজ খুঁজছিস। তুমি কি করে জানলে? তখন পারুলকে বলছিলিস, পাশ দিয়ে যেতে গিয়ে শুনলাম। শোন না, আমার কাছে একটা কাজ আছে, করবি? কি কাজ? হোটেলে গান গাইতে হবে। তুই তো খুব ভালো গান গাইতে পারিস, বস্তিতে দেখতাম। ঠাকুরের গান তো ভালোই গাস, একটু আগেও শুনছিলাম। কাজ খুঁজছিস, তাই ভাবলাম তোকেই বলি। করবি? ওরে কাকা, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমাকে এই প্রস্তাব দিচ্ছ? আমি হোটেলে গিয়ে গান গাইব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে চেনো না? এরকম একটা কাজের কথা তুমি আমাকে বলছো কি করে? বাবারে বাবা, এত রাগ করছিস কেন নীলা? প্রতি সন্ধ্যায় গান গাইলেই কর করে 3000 টাকা। খারাপ কাজ তো করতে বলছি না, তোর কাজের দরকার আছে বলেই আমি বললাম। বরটাও তো সেরকম কিছু করে না, আর শ্বশুর তো কবেই দেউলিয়া হয়ে গেছে। শোন, এক কাজ কর, আমার কার্ডটা রাখ, ভেবে দেখিস মন যদি পাল্টায় তবেই ফোনটা করিস। আরে কখন কি দরকার হয় বলা যায় না, নে নে রাখ। তাড়াতাড়ি কর না। জেঠিমার থালাটা নিলা কোথায় রেখে সেটাই তো খুঁজে পাচ্ছি না। আরে ওই তো ওই অন্যদিকে আলাদা করে রেখে দেয়, নিলে ওদিকটা দেখ না। এই তো, একদম ঠিক বলেছো, পেয়েছি। তাড়াতাড়ি কর। মাছ ওদিকে তাড়াতাড়ি ওদিকে। ব্যাপারটা কি? দুজনে এরকম অদ্ভুত আচরণ করছে কেন?
জন্য। দেখো তো, আমি দেখছি, তাড়াতাড়ি চা করার কর। আসলে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি কর না। দেখ নীলা, এবার মজা কেমন জমে যায়। কোথায় উনি? এখানেই তো থাকার কথা। তুমি তুমি এখানে কেন এসেছো? অনেক কাজ করেছে, এবার একটু বসুন। আমি আপনার জন্য খাবার এনেছি। কাল রাত থেকে তো কিছু খাননি। এভাবে পরিশ্রম করলে তো অসুস্থ হয়ে পড়বে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি? আমার কিচ্ছু হবে না। আচ্ছা, এই যে বললে খাবার এনেছো, কোথায় সেটা? আমার সত্যি খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা, এইভাবে নিয়ে এসেছো তুমি? কি করব বলুন, বাড়ি থেকে তো নিয়ে আসতে পারিনি। ফোনটে মিষ্টিকে স্কুলে দেওয়ার পর পারুল দিদির সঙ্গে দেখা করতে গেছিলাম। পারুল দিই দিয়েছে। তোমাকে দিয়েছি আর তুমি না খেয়ে আমার জন্য নিয়ে এসেছো? আমি তো বাড়িতে গিয়েই খেতে পারবো, আপনি খেয়ে নিন। না না, সে কি করে? আমি একা খেতে পারবো না। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আচ্ছা, মনে নেই সেই বাইক রেসের দিনটার মতো? খাওয়া যায় তেমন করে একসাথে? এক মিনিট। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো এই নাও। ফোনটে আর মিষ্টিকে স্কুলে দিয়ে তো নীলার বস্তিতে যাওয়ার কথা ছিল কারোর সাথে দেখা করতে, কিন্তু তাও তো এতক্ষণে ফিরে আসা উচিত। কি জানি বাবা, যা সব অঘটন ঘটছে তাতে ভয়ই হয়। হ্যাঁ, ভালো করে খান জেঠিমা, ভালো করে খান। একেবারে মেখে মেখে চটকে চটকে রসিয়ে রসিয়ে খান। ওই তো মা, আসতে একটু দেরি হয়ে গেল আমার। জেঠিমা, দিদি, জেঠিমা, কি হয়েছে? বৌদিদি কিছু বলো। কি গো? এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। দিদিমা শুনতে পাচ্ছ? দিদি বেরিয়ে আসছে। কি হয়েছে? বৌদিদি, দিদিমা, আরে ডাক্তার কেউ ডাকো, ডাক্তার ডাকো কেউ। পেলে ধরছি না, দেখি কখন ট্রাই করছি। এই মুখ তো বেঁকে যাচ্ছে মুখটা।
দিদি গো দিদি। বৌদিদি বৌদিদি কি হলো তোমার? জেঠিমা জেঠিমা ওরে বাবা রে মেজো 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 এতটা এরকম কেন করছেন উনি? মানে বেশি বাড়াবাড়ি কিছু হচ্ছে না তো? তোর ভর্তি কিচ্ছু হবে না, এটা জাস্ট একটা হালকা আঘাত। শুধু প্রথম ঝটকাতেই মনে হবে আত্মা একেবারে খাঁচা ছেড়ে উড়ে গেল। দেখো না নীলার সামলা থেকে একেবারে ল্যাচে গোবরে হবে, দেখো শুধু। জেঠিমা জেঠিমা কি হয়েছে জেঠিমা? খেতে বসে এরকম করছেন কেন? খাবার থেকে কিছু হলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়ে গেল জেঠিমা? না আসলে খেতে বসে এরকম জেঠিমা শরীর খারাপ করছে দেখেই জিজ্ঞেস করছি। না মানে খাবারটা মুখে দেওয়ার পরেই তো হলো না, তাই জিজ্ঞেস করলাম।